بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আমাদের সিফাতে লাজিমা মুতাগাদ্দার সবগুলি আলোচনা মোটামুটি শেষ। তো এখন আমাদের আজকে ইনশাল্লাহ আমরা সিফাতে লাজিমা গায়রে মুতাগাদ্দা সম্পর্কে জানবো এবং গায়রে মুতাগাদ্দার হরফগুলি একটু মশক করার চেষ্টা করব। তো এর আগে আমরা পিছনের পড়াগুলি একটু দেখি। আমরা গতকালকে শুরুর দিকে ইস্তেলার কিছু কয়টা হরফ পড়ছিলাম, সদ বদ ত। ত পুরাটা হয় নাই, তো আজকে শুরুতে আমরা তর কিছু মশক করার চেষ্টা করি। তো একজন এই তরটা যদি একটু শুনাইতেন। তো গতকালকে বলা হয়েছিল আরবি যতগুলো হরফ আছে সবগুলি হরফের মাঝে তর উচ্চারণ সবচাইতে শক্তিশালী এবং শক্ত। শক্ত এবং শক্তিশালী উভয়টা একসাথে। হ্যাঁ আব্দুল জব্বার ভাই। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ত জবর ত, ত জের তুই, ত পেশ তু। ওস্তাদ হ্যাঁ এটার মধ্যে আব্দুল জব্বার ভাই। কারেকশন থাকলে বলেন। হ্যাঁ হ্যাঁ আব্দুল জব্বার ভাই, ওস্তাদ আপনি শুনতেছি। যখন ত উচ্চারণ করবেন, জি হ্যাঁ শুনতেছেন আব্দুল জব্বার ভাই? জি ওস্তাদ। হ্যাঁ ধরেন আপনি এখন ত উচ্চারণ করবেন, তো ত উচ্চারণ করার জন্য আপনার কি কি করতে হবে? মাখরাজটা ওস্তাদ। যেমন ধরেন, হ্যাঁ সর্বপ্রথম আমরা মাখরাজের দিকে তাকাবো। তো তর মাখরাজটা কি? তোর মাখরাজ হচ্ছে তর জিব্বার মাখরাজটা কি? আগা উপরে। ওস্তাদ জি শুনতেছি। জিব্বার আগা উপরের যে দুই দাঁত এটার গোড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ তো হ্যাঁ তো প্রথমে সর্বপ্রথম আমরা মাখরাজটা দিয়ে খেয়াল করবো। হ্যাঁ মাখরাজ পেলাম, তারপর আমার কি করতে হবে? তারপরে মোটা করতে হবে ওস্তাদ। হ্যাঁ এইখানে জিব্বার। জি সবগুলো ওস্তাদ। সিফতের দিকে তাকাই। হ্যাঁ ধারাবাহিকভাবে দেখলে মনে করেন ত যখন আমরা উচ্চারণ করব, তো জি আমরা যেহেতু সিফতের প্রাথমিক ছাত্র, প্রাথমিক পর্যায়ের, তো আমাদের একেবারে শুরুর দিক থেকে খেয়াল করতে হবে। তো ত যখন আমরা যে কোনো হরফ যখন আমরা উচ্চারণ করব, সর্বপ্রথম আমার খেয়াল থাকবে যে এর মাখরাজটা কি। তো মাখরাজটা হইল, তারপর আমার খেয়াল থাকবে এর প্রথম সিফতটা কি এবং প্রথম সিফাতে আমার কি কাজ করতে হবে। তো তর প্রথম সিফত হলো জাহার, বাতাস বন্ধ থাকবে, তো এই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর দ্বিতীয় সিফত হলো সিদ্ধা, সিদ্ধার সময় যে কাজটা করতে হবে, হ্যাঁ শক্ত। সেটা হলো যে মাখরাজে একটু চাপ দিতে হবে জোরে, আওয়াজটাকে বন্ধ রাখতে হবে এবং আওয়াজটাকে শক্ত করতে হবে। তর ক্ষেত্রে মোটা করার যেমন একটা সমস্যা হয় মোটা পাতলার, এই
শক্ত নরমেরও কিন্তু একটু সমস্যা হয়। তর আওয়াজটা কিন্তু শক্ত, সবচাইতে হরফের মাঝে সবচাইতে শক্ত এবং সবচাইতে শক্তিশালী উচ্চারণ হলো ত। তো তারপর আমার জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে এবং আওয়াজটাকে মোটা করতে হবে। তারপর জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইতে হবে। তারপরের যে কাজটা সেটা হলো ইসমাত। তো ইসমাতে আমার কোনো কাজ করতে হবে না, ওইটা মাখরাজ ঠিক থাকলে মাখরাজ থেকে অটোমেটিকলি আদায় হবে। তারপর আর একটা সিফত আছে কলকলা। তো কলকলা সম্পর্কে আমাদের জানা আছে, কলকলা যখন হবে তখন কলকলা করব। তো প্রত্যেকটা হরফকে আমরা এইভাবে তার যে কাজগুলো আছে সবগুলো কাজকে লক্ষ্য রেখে নিজে নিজে যখন আমরা এইটা প্র্যাকটিস করব তখন এই বিষয়ের সবগুলো বিষয় দিয়ে খেয়াল রেখে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতে করে আমাদের ফায়দাটা হবে বেশি। হ্যাঁ, যেমন আমি একবার তটাকে উচ্চারণ করে শুনেই। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, মাকড়াজেও চাপ দিতে হবে, মোটাও করতে হবে। তারপর জজম দিলে অত, ইত, উত। তারপর তাসদিদ দিয়ে আত, আতুই, আতু। আব্দুল জব্বার ভাই এখন এই সবগুলো উচ্চারণ শোনাবেন, হরকত দিয়ে, জজম দিয়ে, তাসদিদ দিয়ে। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু। তারপরে হচ্ছে উস্তাদ জজম দিয়ে আত, ইত, উত, আত্ত, ইত্ত, উত্ত। আত্ত, আত্তুই, আত্তু। আচ্ছা ঠিক আছে, আত্ত, ইত্ত, উত্ত এইভাবেও চলবে। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। আব্দুল জব্বার ভাই মোটা আলহামদুলিল্লাহ হইতেছে, তবে পরিমাণ আর একটু বাড়ানো সুযোগ আছে, আর একটু বাড়ানো দরকারও। উচ্চারণটা আর একটু শক্ত করতে পারলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আর একজন যদি তর উচ্চারণটা একটু শুনাইতেন। তর উচ্চারণটা আর একজন একটু শুনান। হ্যাঁ, নুরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নুরুজ্জামান ভাই। ত, ত জের তুই, ত পেশ তু। হ্যাঁ মাশাআল্লাহ। হামজা ত এবার জের জজম। হামজা ত জের এই তো, হামজা ত হ্যাঁ, পেশ ত। এবার তাসদীদ দিলে হবে আত, আপি, আপু। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে নুরুজ্জামান ভাই, আরেকটু মোটা করতে পারলে সুন্দর হবে ইনশাআল্লাহ। নুরুজ্জামান ভাই রে, আমি আর কি যাদের এখানে প্রোফাইলে ছবি দেওয়া আছে তাদেরকে চোখে পড়ে বেশি। তো নুরুজ্জামান ভাই সাধারণত পড়া কম শুনেন। তা আমি এখন বলতেও চাইছিলাম যে নুরুজ্জামান ভাই প্রতিদিন নিয়মিত উপস্থিত থাকেন, উপস্থিত হলেও সবার আগে পড়াটা একটু শুনে নিলে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আপনি আমার মনের যে প্রশ্নটা ছিল এইটা উত্তর আপনি দিয়ে দিছেন, জাযাকাল্লাহ। হ্যাঁ, তো এখন আমরা, তো আমাদের গতকালকে একটু মস্ক হয়েছিল, তো আমরা এখন সদ ত, সদ দ ত, এখন আমাদের টা আমরা একটু মস্ক করি, টাকে আমরা একটু মস্ক করি। র উচ্চারণটা তর থেকে একটু সহজ হবে আমাদের জন্য, কারণ র ক্ষেত্রে একটু দুর্বলতা আছে। তো যত দুর্বল তত আমাদের জন্য সহজ, কারণ ওই একটা কথা আছে না যে ভিজা মাটিতে থাকে বেশি, কেঁচো থাকে বেশি। তো এই কারণে এখানে গর্ত করা সহজ হয়। তো হরফের উচ্চারণটা যত নরম হবে বা যত দুর্বল হবে, তো আমাদের জন্য এটা তত সুবিধা। তো গর উচ্চারণটা তর থেকে হালকা, যদি কেউ ত উচ্চারণ করতে পারে তো তার জন্য গ উচ্চারণ করাটা কঠিন হবে না। আরেকটা বিষয় হলো
জ্বর ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয় যে আমাদের মোটা ঠিক মতো হয় না, যে কারণে জ্বর উচ্চারণটা আমাদের জালের মধ্যে যায়, কারণ জাল একই মাখরাজের হরফ। ও হ্যাঁ, এবং জাল জাল একই মাখরাজ, মাখরাজ একই জায়গায়। আর পার্থক্যটা হয় মূলত মোটা করার মাধ্যমে, ইস্তেআলা ইতবাক আদায়ের মাধ্যমে পার্থক্য হয়। তো আমরা জানি ইস্তেআলার সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠে মোটা করতে হয়, ইতবাকের সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগে, যে কারণে মোটার পরিমাণের ক্ষেত্রে বৃদ্ধি পায়। তো ওটা মোটা। ইস্তেলার হরফ মোট 7টি, সদ্দ ত জ এই 4টা, আর গইন খ কফ। তো সদ্দ ত জ এই 4টার ক্ষেত্রে মোটার পরিমাণটা বেশি হবে, কারণ এর সাথে সাথে এই 4টার মাঝে ইস্তেলাও আছে, আবার ইতবাকও আছে। তো তুলনামূলকভাবে গইন খ এবং কফ মোটার পরিমাণটা একটু কম। তো জ্বর উচ্চারণটা বিশেষভাবে আমাদের খুব সতর্কতার সাথে ঠিক করতে হবে, অন্যথায় আমাদের জ্বর উচ্চারণটা জের এবং পেশের ক্ষেত্রে জালের মতো হয়ে যাবে। তো আমরা এখন একটু এটা মস্ক করব। তো আমার সাথে কয়েকজন থাকেন। প্রথমে আমরা হরকত দিয়ে মস্ক করব। তো এখন আমরা বিশেষভাবে ইস্তেআলা ইতবাকের দিকে লক্ষ্য করব বেশি। পরবর্তীতে আমাদের প্রত্যেকটা হরফের মস্ক তো আমরা করবই, তো তখন সবগুলা সিফতের দিকে তাকাবো। তো এখন বিশেষভাবে আমরা লক্ষ্য করব যেন আমাদের মাখরাজ ঠিক থাকবে, সর্বাবস্থায় মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে, এবং আমরা বিশেষভাবে ইস্তেআলা এবং ইতবাক এই দুইটা সিফতের দিকে খেয়াল রেখে উচ্চারণ করব। তো জ্বর মাখরাজ জিহ্বার আগা সানায়া উলিয়ার আগার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ উচ্চারণ হবে। তো জ উচ্চারণ করার সময় জিহ্বার অবস্থাটা কেমন থাকবে? জিহ্বার গোড়াটা থাকবে উঁচু, জিহ্বার মধ্যখানটা থাকবে উপরের তালুর সাথে লাগানো, জিহ্বার আগাটা থাকবে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে। তার মানে মোটামুটি ভাবে বলা যেতে পারে যে পুরো জিহ্বাটাই একেবারে উপরে, শুধু আগাটা একটু দাঁতের আগার সাথে লাগানোর জন্য একটু নিচু হবে। আমরা জবর জের পেশ দিয়ে উচ্চারণ করি একটু লম্বা করে বলি জবরের উচ্চারণটা আমরা দুইবার বলবো এখন। সাধ্য মতো যত সম্ভব মোটা করার কোনো বাধা নেই। আচ্ছা, কেউ একজন আমার একটা প্রশ্নের উত্তর দিবে। আমরা জানি ইস্তেলা 5টা প্রকার, ইস্তেলা আমরা 5টা প্রকার পড়ছিলাম কম বেশি হওয়ার ক্ষেত্রে। তো ইস্তেলার হরফে যখন জবর থাকবে, যেমন এখন আমরা জর উপরে জবর দিয়ে পড়তেছি, তো এইটা কয় নম্বর প্রকারের মাঝে পড়বে? দ্বিতীয়। দ্বিতীয়। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ তাওহীদ ভাই, দ্বিতীয়। কারণ যখন জবর থাকবে তখন মোটার পরিমাণটা দ্বিতীয়। তবে যেহেতু আমরা একটু টেনে বলতেছি, একটু লম্বা করতেছি, তো এইটা প্রথম প্রকারের মতো পড়বো। জবর থাকলে দ্বিতীয় ঠিক আছে, আর আমরা যেহেতু একটু লম্বা করতেছি, আমরা প্রথম প্রকার অর্থাৎ সবচেয়ে বেশি মোটা করার চেষ্টা করব। জবরের মাঝে মোটা না করলেও দেখা যায় জালের থেকে পার্থক্য হয়, কিন্তু জেরে সেই সমস্যা শুরু হয়। হ্যাঁ, প্রত্যেকেই আমরা লক্ষ্য করব যে আমার উচ্চারণটা জালের থেকে আলাদা হইতেছে কিনা। এখানে যদি জাল জেড রি থাকতো, জাল জেড রি, তাহলে আমার উচ্চারণটা কেমন হইতো? জ্বর উচ্চারণটা আমি কেমন করব? জাল জেড রি আর ওয়াজেড ওই 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 ওই
দুই হ্যাঁ উই 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 হুম মোটা করার জন্য যেন ঠোঁট গোল হয়ে না যায়, ঠোঁটের গোল হওয়ার বিন্দু মাত্র গোলের ছাপ থাকবে না ঠোঁটের মাঝে, ঠোঁটটা একেবারে ছড়ানো। উই 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 হ্যাঁ হ্যাঁ উই হ্যাঁ এবার আমরা পেশ দিয়ে উচ্চারণ করি। উ উ জাল পেশ জু পাতলা, দু জাল পেশ জু, আর ল পেশ মু, ল পেশ মু, ল পেশ মু, মু মু একেবারে ঠোঁট গোল করে ফেলবো। পেশ মু মু অনেকের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে আমি আগে লক্ষ্য করছি যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মোটা করে উচ্চারণ করতে গেলে একটু বাতাস বের হয়ে যায়। তো আমরা জানি গর যে প্রথম সিফতটা হলো জাহার, গর প্রথম সিফতটা হলো জাহার, আর জাহারের ক্ষেত্রে কিন্তু বাতাস বের হয় না, বাতাস বন্ধ থাকে। তো যেন মোটা করতে গিয়ে মোটার দিকে খেয়াল দিতে গিয়ে যেন বাতাস বের হয়ে না যায়, এই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করি। এবার তিনটা একসাথে বলি। ও ও উই ওস্তাদ আবার বললে ভালো উই হয়। জবর ও ও উই উই উ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো এবার কে শোনাবেন, কে শোনাবেন? নাজমুল ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, জাল জবর জ, জি র জবর জ, জজের জি, র জবর জ, জজের জি। হ্যাঁ নাজমুল ভাই দুইবার বল। জি, জ জবর জ, জ, জজের জি, জি, জ পেশ জু, জু। হ্যাঁ নাজমুল ভাই শুনতেছেন আমার কথা? জি ওস্তাদ, মাঝে মাঝে ভেঙে যাচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ বলেন। জ জবর জ, জ, জের উই, উই, জ পেশ জু, জু। হ্যাঁ মাশাআল্লাহ। এবার তাসদিদ দিয়ে, জজম দিয়ে। ও আচ্ছা আমরা তো জজমের মস্ত এখনো করিনি। আচ্ছা একটু পরে করব। আচ্ছা, কামরুল ভাই, কামরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জ জবর ও ও,
জজে জুই জুই ওয়াপেশ জু হ্যাঁ কামরুল ভাই জি হ্যাঁ কামরুল ভাই ওই উই উই এইটা বলার সময় কি ঠোঁট গোল হয়ে গেল কিনা? আমার কাছে মনে হইলো যে ঠোঁট বোধহয় একটু গোল হইতেছে জের একটু বলার গোল সময়, হয়েছে। একটু খেয়াল করেন। জজে জুই ঠোঁটটা একেবারে হ্যাঁ উই 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 আছে না এই আউইম আউইম, হ্যাঁ উই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের নাম। হ্যাঁ আউইম আউইম উইম, এখানে যদি হ্যাঁ, ওই জবর জের পেশ এদের একটা স্বতন্ত্রতা আছে, প্রত্যেকের একটা নিজস্ব ভঙ্গি আছে। তো এই ভঙ্গির থেকে একটু নড়চড় হইলো মানে আমার উচ্চারণের সমস্যা চলে আসলো। তো এটা খেয়াল রাখবো যেন ভঙ্গির মাঝে কোনো পরিবর্তন না হয়। হ্যাঁ উই উই জজে উই উই ওয়াপেশ জু জু আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ কামরুল ভাই। জি, এবার জাজাকাল্লাহ। আরিফ হোসেন ভাই, আরিফ ভাই। আসসালামু আলাইকুম মোহতারাম। ওয়ালাইকুম আসসালাম। জ জবর জ জ জের জি জি জ পে জু জু আরিফ ভাই, জবরের ক্ষেত্রে কিছুটা মোটা হয়েছে, কিন্তু জের এবং পেশের ক্ষেত্রে মোটার পরিমাণটা কিন্তু ঠিক মতো বোঝা যায়নি জের এবং পেশের ক্ষেত্রে। তো এই আরেকটু জোর লাগান। জি ও ও উই উই উ উ জ জ জি জি জু জু উ উ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আব্দুল জব্বার ভাই। জ জ জুই জুই জু জু হ্যাঁ আব্দুল জব্বার ভাই, আর একবার আবার শুরু থেকে বলেন। ল থেকে ল ল জ জ জুই জুই জু জু ওস্তাদ আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন একটু কে জজম দিয়ে পড়ি। কে আমরা একটু জজম দিয়ে পড়ার চেষ্টা করি, দেখি কি হয়। তো ওর মাঝে আওয়াজটা চালু থাকবে, অর্থাৎ অ অ আওয়াজটা এইভাবে হালকা সময়, অল্প সময় চালু রাখতে হবে। হামজা ও জবর অ হামজা গো জবর আউ আজ অ আল অ আল আউ হ্যাঁ হামজা যেন মোটা করতে গিয়ে যেন হামজার মাঝে একটু মোটা হয়ে না যায়, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। অ আউ আউ অ আউ আউ হামজা কিন্তু শক্ত, কারণ হামজা আমরা পড়ে আসছি যে হামজা সিদ্ধের হরফ, জাহারের হরফ। তো হামজা শক্ত। আউ আউ এমন যেন না হয়। আউ আল আউ 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 যেন লম্বা হয়ে না যায়, আবার যেন হামজা দুর্বল না হয়। আউ আল আউ আউ হ্যাঁ ইউ ইজ ইউ ইউ ইজ ইউ 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 ইজ ইউ উ উ উজো না উ উজ উজ উ উজ উজ হ্যাঁ বাতাস বের হয়ে যাচ্ছে কোথায়? উ উজ হ্যাঁ যতটুক সময় আমি এই আওয়াজটা চালু রাখবো ততটুক সময় আমি জ্বর মাখরাজে অবস্থান করব। জ্বর মাখরাজ থেকে নড়াচড়া করব না, জ্বর মাখরাজেই থাকবো যতটুকু আওয়াজ চালু রাখা দরকার। আউ আউ আল ইউ ইজ ইউ উ উজ 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 বলতে গেলে বোধহয় কারো বাতাস বের হয়, তো এটা একটু খেয়াল রাখি যেন বাতাস বের না হয়।
এবার তিনটা একসাথে বলি। আউ ইউ উ। আউ ইউ উ আউ ইউ উ। আউ ইউ উ আউ ইউ উ। আউ আউ ইউ উ। এবার আমরা তাসদিদ দিয়ে বলি। তাসদিদ। আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লি। হ্যাঁ, আল্লি। আল্লু। আল্লু। তিনটাকে একসাথে বলি। আল্লাহ, আল্লি, আল্লু। আর একবার। আল্লাহ, আল্লি, আল্লু। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা সদ তব ইস্তেলার ক্ষেত্রে এই চারটা হরফ ইস্তেলার পরিমাণটা একটু বেশি হয়, কারণ ইতবাক সিফাত আছে পরবর্তী। তো এখন আমাদের ইস্তেলার বাকি রইল গইন, খ, কফ। এখন একটা বিষয় হলো, জি আরিফ ভাই। একটা ছোট প্রশ্ন ছিল মোহতারাম, আমি যখন যজন দিয়ে পড়তেছি আমার মনে হচ্ছে যে আমার জিহ্বার আগাটা মানে গোড়াটা হ্যাঁ আগাটা একটু ভাইব্রেশন হচ্ছে আর কি, মানে হালকা কাঁপতেছে যখন যজন দিয়ে পড়তেছি আর কি। যেমন আউ, আউ। জি হ্যাঁ, জিহ্বার আগায় একটু কম্পন থাকবে। কম্পন থাকবে কেন? কারণ এইখানে আওয়াজটা আমার চালু রাখতে হবে, আওয়াজটা চালু রাখতে হবে। আর আপনার ওই জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। জি আবার আওয়াজটা বের হওয়ার জায়গাও কিন্তু ওইটা। আপনি যদি ওইভাবে আটকাই দেন, আমাদের আওয়াজ কিন্তু জিহ্বার নিচ থেকে বের হয় না, জিহ্বার উপর থেকে বের হয়। তো যেহেতু আপনি আওয়াজকে আটকাই দিতেছেন, অর্থাৎ জি আওয়াজের বের হওয়ার যে পথটা, ওই পথটাকে সংকীর্ণ করতেছেন, তো এই জন্য আপনার একটু কম্পন অনুভূত হইতে পারে। ঠিক আছে, এবার আমরা গইনটাকে একটু দেখি। গইন একটা বিষয় হলো কি, একটা মজার বিষয় যে গইন, খ, কফ। গইন, খ, কফ এই তিনটা ইস্তেলার হরফ। কিন্তু এই তিনটা হরফকে যদি যথাযথভাবে মাখরাজ থেকে আদায় করা যায়, কারণ একটু গইনের মাখরাজ হলো গইন এবং খ, এই দুইটার মাখরাজ হলো হলকের শেষ, আর কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া। তো ইস্তেলার কাজটাও কিন্তু জিহ্বার গোড়ায়। তো কফ যে ইস্তেলা হবে, মোটা হবে, এটা এক প্রকার বলা যেতে পারে যে এটা ওয়ারিশ সূত্রে পাওয়া। কফের জন্য মোটা হওয়ার বিষয়টা ওয়ারিশ সূত্রে পাওয়া, কারণ ওর জন্মগতভাবেই ওর জায়গাটা হলো ইস্তেলার জায়গা। আর গইন এবং খ, হলকের শেষ এবং জিহ্বার গোড়া, এটা কিন্তু একেবারেই কাছাকাছি একটা জায়গা, অর্থাৎ হলকের শেষটা যেখানে, জিহ্বার গোড়াটাও একেবারেই কাছের জায়গা। যে কারণে দেখা যায় হলকের শেষে যদি চাপ দিতে যান, ওই ক্ষেত্রে জিহ্বার গোড়াটা একটু উঁচু করেই চাপ দিতে হবে, অন্যথায় জিহ্বার গোড়াটা উঁচু না করে আপনি হলকের শেষে চাপ দিতে পারবেন না। তো গইন, খ, কফ এই তিনটার ক্ষেত্রে যদি আপনি মাখরাজটা ঠিক মতো করতে পারেন, তাহলে আপনার এই ইস্তেলা সিফাতে সমস্যা থাকবে না। আর যদি গইন, খ, কফ এই তিনটা মোটা না হয়, তাহলে বুঝতে হবে যে আমার মাখরাজেও সমস্যা হইতেছে, মাখরাজেও সমস্যা হইতেছে। তো এই বিষয়ে আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। তো আমরা এখন একটু গইনটাকে দেখি।
গো ও ও গো ও হ্যাঁ। আমাদের বাংলা একটা গ আছে, বাংলা একটা গ আছে, বাঁকা গ। বাংলা গটা আর আরবি গইন, এই দুইটার মাখরাজে কিন্তু একটু দূরত্ব আছে। বাংলা যে গড় মাখরাজটা, ওই গড় মাখরাজটা হলো জিহ্বার গোড়ার একটু সামনের অংশে, অর্থাৎ কাফের যে মাখরাজটা, ওই মাখরাজটার জায়গায় হলো বাংলা গড় মাখরাজ। গ, ঘ, অর্থাৎ ক বর্গের যে প্রথম চারটা বর্ণ, এর প্রথম চারটার মাখরাজ হলো জিহ্বার গোড়ার থেকে একটু সামনে। তো বাংলা গড় মতো করে যেন না হয়, গ, ঘ, খ, ক, ওদের মাখরাজ যেন ব্যবহার না হয়, অর্থাৎ আরবিতে বললে কাফের মাখরাজের কাছে যেন না আসে। আরো কাফের মাখরাজ থেকেও এক ধাপ পিছনে, এক ধাপ না দুই ধাপ। কাফের মাখরাজের পিছনে হলো কফের মাখরাজ, কফের মাখরাজের পিছনে হলো গইন এবং খর মাখরাজ। তো ওইটাকে আরেকটু ভিতরে নিতে হবে। ও ও ও ও ও ও এই যে আমরা পড়ি গয়রিল 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 মাগদুবি গয়রিল মাগদুবি, দুইটা গর, গয় তারপর গয়রিল গয়রিল। এখানে যদি বলি গয়রিল, তো এটা কিন্তু আর কি হয়ে যাবে, ওইটা কোনো আরবি শব্দই থাকবে না, অর্থাৎ গ আরবিতে তো কোনো গই নেই। আর মাখরাজ ব্যতীত, মাখরাজ ছাড়া কোনো হরফের উচ্চারণের গ্রহণযোগ্যতার ধারে কাছেও যাবে না। যে কোনো উচ্চারণের ক্ষেত্রে যদি আপনি মাখরাজটা ব্যবহার না করেন, মাখরাজ ব্যতিরেক অন্য জায়গা থেকে আপনি উচ্চারণটা করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চারণটা গ্রহণযোগ্য হবে না। তো মাখরাজটা অবশ্যই ঠিক রাখতে হবে। গয়েনটাকে আমরা চেষ্টা করব, কারণ গয়েনের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, যে গয়েনটা একটু উপরে চলে আসতে চায়, অর্থাৎ তার মাখরাজ ছেড়ে একটু আরো উপরে আসতে চায়। তো গয়েনটাকে একটু চাপ দিয়ে নিচু করার চেষ্টা করব। গো 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 গো, এবার দিয়ে পড়ি গি গি। এখানে যেন গুই গুই এই ধরনের না হয়, একবারে গি গি গি। গি গি। হ্যাঁ, এই উচ্চারণ করার আগে যদি দেখা যায় আমাদের তো একটু সমস্যা হওয়াটাই স্বাভাবিক, সমস্যা হয়ও, তো উচ্চারণ করার আগে ওই জায়গাটা একটু মনে করেন মাখরাজে গেলাম, মাখরাজ গিয়ে এইভাবে একটু ই করে নেবে, একটু প্রস্তুতি নিয়ে নেবে। এই প্রস্তুতির যে আওয়াজটা একটু প্রকাশ করলাম, সময়ের মাঝে সাথে সীমাবদ্ধ থাকবে, এটা যেন আবার তিলাওয়াতের মাঝে এই অতিরিক্ত আওয়াজটা চলে না আসে। এবার পেজ দিয়ে এই ক্ষেত্রে যেন আমাদের আবার বাংলা গ হয়ে না যায়, তাহলে কিন্তু একেবারে গন্ধ ছড়াবে। বাংলা গ যেন না এখানে এখানে পেজ দিলে কি ছোট একটু গোল হবে, যেহেতু ওয়াও এর মাখরাজের মতো চলে আসে। হ্যাঁ হ্যাঁ,
পেশের সময় প্রত্যেকটা পেশের উচ্চারণেই ঠোঁট গোল করতে হবে। এখানে ঠোঁট গোল করতে আপনি বাধ্য, ঠোঁট গোল করতেই হবে। জবর জেরের ক্ষেত্রে ঠোঁট খোলা, জজম তাজদিদের ক্ষেত্রে ঠোঁট খোলা, কিন্তু পেশের সময় এবং ওয়াও এর সময় শুধুমাত্র পেশ এবং ওয়াও যখন উচ্চারণ করবেন তখন আপনি ঠোঁট গোল করতেই হবে আপনার। কারণ ওই জি। পেশের উচ্চারণেরও একটা মাখরাজ আছে বলা যেতে পারে, তো ওইটা হলো যে ঠোঁট গোল করে উচ্চারণটা করতে হবে। ও ও ও ও এবার আমরা তিনটাকে একসাথে দেখব। আর আগেই আমাদের একটা বিষয় বলা হয়েছিল, সেটা হলো যে মোটা করতে গিয়ে যেন হলকের মধ্যখানে চাপ না লাগে, অর্থাৎ অর্থাৎ আইনের একটা আভাস, আইনের মাখরাজের একটা ব্যবহার, এটা যেন না হয়। ও ও রি রি উ উ এবার জজম দিয়ে দেখি। তো জজম দিয়ে জজমের ক্ষেত্রে, ওয়াইনে জজম ব্যবহার করার ক্ষেত্রে আওয়াজ বন্ধ থাকার একটা সমস্যা আমাদের হয়। তো আমরা জানি গইন হলো রিখওয়ার হরফ, আর রিখওয়ার ক্ষেত্রে আওয়াজটাকে চালু রাখতে হয়, আওয়াজ নরম করতে হয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আও হ্যাঁ, আওয়াজ চালু আছে, মাশাআল্লাহ। ইগ উগ এখানে যেন বাতাস বের হয়ে না যায়। উখ এবার না হয়। হ্যাঁ, আওয়াজটা যে চালু থাকবে, যে আওয়াজটা চালু থাকবে ওই আওয়াজটা হলো মসৃণ একটা আওয়াজ, হ্যাঁ, নরম একটা আওয়াজ। এটা যেন শক্ত হয়ে না যায়। আমরা পড়ি সূরা ফাতিহার মাঝে মাগদুবি মাগদুবি মাগ মাগ মাগ, এইভাবে একটা আওয়াজ চালু রাখতে হবে। এটা যেন আবার মাগ এই ধরনের গলা গলা ঝাড়ার আওয়াজের মতো না হয়। এবার তিনটাকে একসাথে বলি। আও ইগ উগ কলকাতার মতো করেও যেন না হয়। আগ ইগ উগ আগ ইগ উগ বাঘের গর্জনের মতো শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, বাঘ ঠিক আছে, কিন্তু আমরা হলাম সব হইছে ছাল ছাড়া বাঘ, বুঝে আসছে? অর্থাৎ ছাল ছাড়া বাঘ। যাই হোক, আও ইগ উগ হ্যাঁ, এবার আমরা তাসদিদ দিয়ে পড়ি। আল্লাহ 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 أغضي 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 أغو أغو
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো ইস্তিলার আর দুইটা হরফ বাকি রইলো, খ এবং কফ। তো ইস্তিলা সিফাতের হরফগুলো আমরা একটু আলাদা ভাবে বিশেষ গুরুত্ব দিতেছি, কারণ এই সমস্যাটা একটু বেশি হয়, তো এই জন্য। তো এখন আমরা আমাদের আজকের দিনের দিকে যাব। তো আমাদের সিফাতে লাজিমা মুতাদাদ্দা আমাদের শেষ হয়েছিল। তো এখন আমরা সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা সম্পর্কে, তার নাম আমরা জানি, কার কয়টা হরফ এই সম্পর্কে আমার ধারণা আছে। তো এখন আমরা সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 7টি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। তো আমরা জানি সফিরের হরফ 3টি। সফিরের হরফ 3টি: সদ, সিন, জা। তো এখন সফির কাকে বলে? সফির শব্দের শাব্দিক অর্থ হলো শীষ বা হুইসেল, অর্থাৎ মানে যে ছিটি বাজায়, মুখ দিয়ে শীষ দেয় বা হুইসেল দেয়, এগুলাকে বলে হইছে সফির। আরবিতে এই আওয়াজকে বলে সফির। তো এখন সফির কি করতে হবে? সফির যেটা এখানে দেওয়া আছে, সফির, সফির অর্থ ঠোঁট দিয়ে বাজানো, অর্থাৎ সিটি বাজানো, শীষ বাজানো বা হুইসেল বাজানো ইত্যাদি। সফির হরফ 3টি: সদ, সিন, জা। আর সফির সিফাতের হরফগুলি আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বাজিয়া ওঠে। তো এখানে আর কি একটা আপনার একটা কাছাকাছি একটা আওয়াজ বোঝানো হয়েছে। তো সফির এর হরফ 3টি: সদ, সিন, 3 রকম। সফিরের হরফগুলি যখন তার মাখরাজ থেকে উচ্চারিত হবে, তখন এই হরফের উচ্চারণের সাথে একটা অতিরিক্ত আওয়াজ বের হবে, যেটা সদের ক্ষেত্রে বলা হয় চড়ুই পাখির আওয়াজের মতো একটা আওয়াজ। সিনের ক্ষেত্রে বলা হয় আপনার ওই হাসির আওয়াজের মতো একটা আওয়াজ। তারপর আবার যার ক্ষেত্রে বলা হয় মৌমাছির আওয়াজের মতো একটা আওয়াজ। অর্থাৎ সদের ক্ষেত্রে আস, এই যে এমন একটা আওয়াজ, সিনের ক্ষেত্রে আস, আর যার ক্ষেত্রে আজ, আজ। তো সফিরের যে কাজটা করতে হয়, এই কাজটা আপনার প্রকাশ পাবে শুধুমাত্র যখন জজম অথবা তাসদীদ থাকবে, তখন এই সফিরের যেই আওয়াজটা, এই আওয়াজটা প্রকাশ পাবে। বাকি যখন জবর, জের, পেশ যুক্ত থাকবে, তখন এই আওয়াজটা প্রকাশ পাবে না। আরিফ ভাই কিছু বলবেন বোধহয় নাকি? মোহতারাম, সদ আর সিনের আওয়াজ যেটা, এটা তো একই রকম মনে হয় লাগলো আর কি, বুঝিনি আর কি। একটু পার্থক্য আছে, হ্যাঁ একটু পার্থক্য হইলো কি, সদটা যেহেতু একটু মোটা হয়, সদ অফ, ফো অফ, অফ, কেমন আছে? সদের যে আওয়াজটা, এই আওয়াজের মাঝে একটু মোটা ভাব আছে। আর সিনের আওয়াজটা যেটা আছে, এটা হলো পাতলা হয়। আর সদেরটা হলো অস, আর সিনেরটা হলো আস। মোহতারাম একটু ভারী হবে, একটু ভারী হবে। হ্যাঁ একটু ভারী, হ্যাঁ একটু মোটা ভাব থাকবে। এটা হলো সফির। তো যেমন এটা আমি দেখা, আর যেটা বললাম আপনাদেরকে যে সফির যে সিফতটা আছে, এই সিফতের যে কার্যকারিতা, এইটা হরকতযুক্ত অবস্থায় প্রকাশ পাবে না। অর্থাৎ যখন জবর, জের বা পেশ থাকবে, ওই ক্ষেত্রে এটা প্রকাশ পাবে না। যখন জজম বা তাসদীদ থাকবে, যেমন ধরেন আমি সদকে যদি জজম বা তাসদীদ দিয়ে পড়ি, হামজা সদ জবর অস, হামজা সদ অস জবর ফ, অস ফ। এই যে মাঝের যে প্রথম তাসদীদের প্রথম উচ্চারণটা করতেছি, অস ফ, বা জজমের উচ্চারণটা অস। শুধুমাত্র জজম বা তাসদীদ যখন করব, তখন এই অতিরিক্ত আওয়াজটা থাকবে। বাকি যখন আমি জবরের উচ্চারণ করব ফ, ওই আওয়াজটা আলাদাভাবে প্রকাশ পাবে না। সা, আলাদাভাবে ওই আওয়াজটা প্রকাশ পাবে না। জা, জজম তাসদীদের সময় এটা প্রকাশ পাবে। সদেরটা আস, ইস, উস, সিন আস, ইস, উস, আর জারটা আজ, ইজ, উজ। তো এইখানে ভুলটা একটু কম হয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ভুলটা একটু হয়ে যায়। আবার
একটু অনেকের জন্য এই ভুলটাকে সংশোধন করতে সময়ও লাগে। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। যেমন ধরেন আমরা বিসমিল্লার মাঝে পড়ি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এখানে যদি আমি আওয়াজটা চালু না রেখে যদি এইভাবে বলি বিসমিল্লাহ, অর্থাৎ আওয়াজটাকে বন্ধ করে দিয়ে এই আওয়াজটা করলাম না, এই আওয়াজটা করলাম না, তাহলে আমারটা হবে না। তো এইখানে আরেকটা বিষয় খেয়াল করলে হয় যে এই দেখেন এইখানে যে তিনটা হরফ আছে সদ সিন জা, এদের প্রত্যেকের সিফত হলো রিখওয়া, দ্বিতীয় সিফতটা হলো রিখওয়া। আর আমরা জানি যে রিখওয়ার সময় আওয়াজ চালু রাখতে হয়। আর আপনি যদি আওয়াজ চালু রাখতে চান, যে আওয়াজটা হবে ওইটাই হলো সফিরের আওয়াজ। আপনার আওয়াজ চালু রাখার জন্য যে আওয়াজটা আপনার মুখ থেকে বের হবে সদ সিন জার ক্ষেত্রে ওইটাই সফিরের আওয়াজ। যদি আপনি বাকি অন্য সমস্ত সিফতদের দিকে খেয়াল রেখে আওয়াজটা চালু রাখেন, তাহলে আপনার সফির সিফতটা আদায় হয়ে যাবে। এটার জন্য আপনাকে আলাদা কোনো কাজ কিছু করতে হবে না। যদি আপনি বাকি সিফতদের দিকে খেয়াল রেখে রিখওয়া সিফতটা আদায় করেন, তাহলে আপনার সফিরে আর কোনো সমস্যা থাকবে না। আস ইস উস এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এরপরে যে সিফতটা আছে সেটা হলো লিন। তো লিন সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি কাকে বলে। লিন অর্থ, লিন এর শাব্দিক অর্থ হলো নরম করা। লিনের শাব্দিক অর্থ হলো নরম করা। তো লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, অর্থাৎ জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। এখানে দেওয়া আছে লিনের সংজ্ঞাটাকে যেভাবে দেওয়া আছে, লিনের হরফ, লিন অর্থ নরম বা নরম করা, এইটা একটা নরম করা, লিন অর্থ নরম করা। তো লিন সিফতের হরফ দুইটি, ওয়াও ইয়া, অর্থাৎ শর্ত সাপেক্ষে। আর ইয়া এবং ওয়াও সাকিন হয়ে ডানে জবর হলে এই দুইটিকে লিন এর হরফ বলে। লিনের হরফ নরম ভাবে আদায় করে পড়তে হয়। তো এইখানে আমাদের একটা হয়তো কারো কারো ক্ষেত্রে লিনটাকে আমরা এইভাবে পড়ি যে লিনের হরফ ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। এইভাবে লিনের সংজ্ঞা পড়ছেন এমন কি কেউ আছেন? অর্থাৎ লিনের হরফ ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, হয়তো আপনাদের মাঝে কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে। এইভাবে আমি অনেক অনেক বইয়ের মাঝেও আছে যে এইভাবে দেওয়া যে লিনের হরফ ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। তো আসলে লিনের বিষয়টা কিন্তু তাড়াতাড়ির বিষয় না। লিনের বিষয়টা হলো আব্দুল জব্বার ভাই। জি উস্তাদ, আমি প্রথম যখন পড়ছিলাম এটাই বলছি, হ্যাঁ, অনেক আগে পড়ছিলাম এইটা উস্তাদ। অনেক জায়গায়, হ্যাঁ অনেক জায়গায় দেখছি। তো এইটা অনেক মাদ্রাসায় এইভাবে পড়ায় আর কি। এটা যে শুধু আপনাদের ক্ষেত্রে তা না, এটা অনেক মাদ্রাসায় এইভাবে পড়ায়। মনে করেন আমি আর কি হয়তো আমি আগে একটা ট্রেনিং সেন্টারের সাথে ছিলাম আর কি, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা। ওইখানে ওই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হইতো, যারা আর কি ওই ছাত্রদেরকে পড়ায়। বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকরা এখানে আসতো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হইতো। ওইখান থেকে অনেক কিছুই দেখছি। তো ওইখানে এইটাও দেখছি যে অনেক বইয়ের মাঝে এটা লেখা আছে লিন অর্থ ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। তো এইখানে আসলে যে কথাটা বলা হয়, এইটা বলা হয় আর এক দিকে লক্ষ্য রেখে। ওইটা হলো এই যে অনেকের মাঝে একটা ভুল বোঝাবুঝি হইতে পারে যে লিনটাকে একটু মদের মতো লম্বা করার। তো যেন লম্বা না করে, ওই লম্বার থেকে বাঁচানোর জন্য বলা হয় লিন অর্থ তাড়াতাড়ি করা। কিন্তু এই তাড়াতাড়ি দ্বারা এই তাড়াতাড়ি বোঝানোর উদ্দেশ্য না। অর্থাৎ মদের মতো একালিফ লম্বা না করে ওই একালিফের থেকে একটু কম করা। বাকি আমরা জানি যে ওয়াও ইয়া রিখওয়ার হরফ, এখানে আওয়াজ চালু রাখতে হবে। তো যদি আপনি তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়লে আপনি আওয়াজ চালু রাখবেন কিভাবে? তো লিন নরম করে পড়তে হবে। যেমন বাউ, বাই, বাই, এখানে আপনি চাপ দিতে পারবেন না। বাই, বাই, মাখরাজের উপর চাপ দিতে পারবেন না। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করেন, বাউ, বাই, বাই, যখন আপনি উচ্চারণ করবেন তখন আপনার মাখরাজের সাথে সম্পর্কটা থাকবে একেবারেই দুর্বল সম্পর্ক, অধিক দুর্বল সম্পর্ক, অধিক দুর্বল। অর্থাৎ আপনি মাখরাজের কাছাকাছি যাবেন, মাখরাজের সাথে যে শক্তভাবে লাগার তো দূরের কথা, মাখরাজের স্পর্শটাই হবে আপনার আংশিক স্পর্শ।
বাই বাই, কারণ এখানে লক্ষ্য করেন আপনি বাই বলার সময় যদি জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সাথে লাগাই দেন তখন কিন্তু আপনি আওয়াজই করতে পারবেন না। যেমন আপনার এমন হবে বাই, আটকাই দিলে আওয়াজটা হবে বাই, আপনার আওয়াজটাই বের হবে না, অর্থাৎ ইয়েটা পূর্ণই হবে না, পূর্ণতাই পাবে না। তো লিন অর্থ নরম করে পড়া, যেমন বাউ বাই, এইভাবে। তো এর পরের যে সিফাতটা আছে সফির, আচ্ছা আচ্ছা, আমরা বোধহয় কলকলা সিফাতটাকে বাদ দিয়ে আসছি। জি উস্তাদ। সফিরের কলকলা ছিল, হ্যাঁ কলকলা সিফাতটা বাদ দিয়ে আসছি। এখন বিষয়টা হলো যে কলকলা আমাদের জন্য যদিও পুরো, আচ্ছা কি আবার হর্ন বাজাইতেছেন? সফির কলকলা লিন, তো লিনটা তো আমরা পড়লাম। তো এখন কলকলাটাকে একটু আরেকটু দেখার প্রয়োজন আছে, কারণ আমাদের হয়তো যেভাবে পড়ছি ওইভাবে অনেকের ক্ষেত্রে একটু কমতি থাকতে পারে। তো কলকলা হলো কি? কলকলার অর্থ হলো নড়াচড়া করা, অর্থাৎ স্থির না হওয়া, অস্থির হওয়া, অস্থির একটা জিনিস যেটার কোনো স্থিরতা নেই। তো কলকলা সিফতের হরফ 5টি, কফ ত বা জিম দাল। আর কলকলা সিফতের হরফগুলি সাকিন অবস্থায় আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে যে অতিরিক্ত আওয়াজ হয়, এই অতিরিক্ত আওয়াজকে কলকলা বলে। আর যেমন আক, ইক, উক, এটা কলকলা, এটা সম্পর্কে আমাদের ধারণা আছে। তবে এইখানে আমরা একটা বিষয় জানার চেষ্টা করব, সেটা হলো যে কলকলা কিন্তু সবসময় একরকম হয় না। কলকলা সবসময়, যেমনটা কিনা আমরা ইস্তেলার ক্ষেত্রে পড়ছি, ইস্তেলার ক্ষেত্রে আমরা পড়ছি যে ইস্তেলাকে 5 ভাগে ভাগ করে পড়ছি, যে ইস্তেলার পরিমাণটা কখনো বেশি হয়, কখনো কম হয়, কখনো মাঝামাঝি হয়, অনেক কম হয়, তেমন 5টা ভাগ করছি। তো কলকলার মাঝে এমন 3টা ভাগ আছে, কলকলার মাঝে 3টা ভাগ আছে। তো ভাগ 3টা হলো এমন যে একটা হলো কলকলার হরফ যদি শব্দের মাঝে হয়, যদি আয়াতের মাঝে হয়, যদি কলকলার হরফটা আয়াতের মাঝে হয়, যখন আয়াতের মাঝে হবে তখন কলকলার পরিমাণটা হবে সবচেয়ে কম। কলকলা যদি আয়াতের মাঝখানে হয়, আয়াতের মাঝে হয়, তখন কলকলার পরিমাণটা হবে সবচেয়ে কম। যেমন ধরেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম, এটা যদি আমি মিলে পড়ি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম, তো এখানে দেখেন যে মাঝে হয়েছে, আয়াতের শেষে হয়নি। আপনার কলকলাটা হয়তো আয়াতের মাঝে হবে অথবা শেষে হবে। তো আয়াতের শেষে যদি হয় তখন ওইখানে 2টা অবস্থা, আর যদি আয়াতের মাঝে হয় ওই ক্ষেত্রে একটাই অবস্থা, কলকলার পরিমাণটা সবচাইতে কম, কলকলার পরিমাণটা সবচাইতে কম হবে। যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ শেষের কলকলাটা কিন্তু আবার আয়াতের শেষে, ওইটার আবার ভিন্ন হুকুম, ভিন্ন বিধান তার জন্য। তো যদি কলকলাটা আয়াতের মাঝে হয় তখন কলকলা হবে সবচাইতে কম, এটা গেল একটা। এরপর হলো যদি আয়াতের শেষে কলকলা হয়, যদি আয়াতের শেষে কলকলা হয় ওই ক্ষেত্রে 2টা অবস্থা। সেইটা হলো এই, যদি যে হরফে আমি কলকলা করতেছি ওই হরফে তাসদীদ থাকে, যেমন ধরেন সূরা লাহাবের ক্ষেত্রে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওয়া এখানে কিন্তু এমন আছে। তো ওয়াকফ থাকার কারণে আমরা যে কাজটা করি, বায়ে জজম করি। তো কলকলা হরফটা যদি
ওয়াকফের কারণে কলকলাটা হয়, আর যদি ওই হরফে তাসদিদ থাকে, ওই হরফে যদি তাসদিদ থাকে ওই ক্ষেত্রে কলকলা হবে সবচাইতে বেশি। আয়াতের মাঝে থাকলে সবচাইতে কম, আর আয়াতের শেষে যদি তাসদিদ যুক্ত হয় ওই ক্ষেত্রে কলকলা হলো সবচাইতে বেশি। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, একটু শক্ত করে ধরতে হবে, অর্থাৎ স্বাভাবিক জজমের উচ্চারণটা, অর্থাৎ স্বাভাবিক তাসদিদের উচ্চারণটা আপনি যেভাবে করেন, স্বাভাবিক তাসদিদের উচ্চারণ করার জন্য প্রথম আওয়াজটায় যতটুকু সময় থাকেন ওই সময়টার পরিমাণটা একটু বাড়াইতে হবে। স্বাভাবিক কলকলা যেমন ধরেন আব 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 আব, আওয়াজটা বন্ধ করলাম, আবার ছাড়ার সময় আর একটা আওয়াজ করলাম আব, কিন্তু এই ক্ষেত্রে ওই যে বন্ধ করার যে সময়টা ওই সময়টা একটু বাড়াইতে হবে, আর ছাড়ার সময়টায় আওয়াজটাকে আর একটু শক্তিশালী করতে হবে। ওয়াতাব ওয়াতাব, যদি এখানে তাসদিদ না থাকতো তাহলে কিন্তু আমি এতটা সময় নিয়ে আর এতটা শক্তর সাথে করতাম না। এটা হলো সবচেয়ে বেশি, অর্থাৎ অক্ফ অবস্থায় যদি তাসদিদ যুক্ত হয় ওই ক্ষেত্রে কলকলাটা হলো সবচেয়ে বেশি। আর একটা অবস্থা বাকি রইল, সেটা হলো যে অক্ফর অবস্থায় যদি তাসদিদ ছাড়া হয়, তাসদিদ ছাড়া আপনার জজম হইতে পারে, জবর হইতে পারে, জের হইতে পারে, যাই হোক না কেন ওই ক্ষেত্রে কলকলা হবে মধ্যম, অর্থাৎ সবচেয়ে বেশিও না আবার কমও না, দুইটার মাঝামাঝি। যেমন ধরেন সূরা লাহাবের পরের আয়াত কি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কাসাব, এখানে বা, ওয়া মা কাসাব, বার উপরে একটা জবর আছে, বার উপরে যেটা ওইটা হলো জবর। কা সা বা, এরপরে হলো অক্ফ, এরপরে ওয়াকফ, বার পরে হলো অক্ফ। তো এই ক্ষেত্রে কলকলাটা হবে মধ্যম, ওয়ামা কাসাব সাব, এখানে আবার সাব এইভাবে শক্ত করে ধরে শক্ত করে ছাড়বো না, আবার একেবারে কাসাব এত হালকাও করব না, মাঝামাঝি করব। তো কলকলার আমরা তিনটা অবস্থা পেলাম। যদি আয়াতের মাঝে হয় ওই ক্ষেত্রে কলকলা হবে সবচেয়ে কম, যদি আয়াতের শেষে তাসদিদ যুক্ত অবস্থায় হয় ওই ক্ষেত্রে কলকলা সবচেয়ে বেশি, আর যদি তাসদিদ ছাড়া হয় ওই ক্ষেত্রে কলকলাটা হলো মধ্যম পর্যায়ে। এই হলো আমাদের কলকলার প্রকার। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা সামনের গুলা পড়ার চেষ্টা করবো, আর ইস্তেলার যে দুইটা হরফ বাকি রইল ওইগুলো পড়ার চেষ্টা করব। আর আমরা চর্চাটা আমাদের শুধুমাত্র যতটুকু পড়া হয় দৈনিক এটার মাঝে সীমাবদ্ধ রাখবো না, আমার সমস্যাকে চিহ্নিত করে অন্য অন্য যেখানে ভুল হয় ওইগুলা ও করার চেষ্টা করব। আরিফ ভাই, আরিফ ভাই কিছু বলবেন? মোহতারাম, ওই একটা জিনিস মিস করছিলাম, সফিরের শাব্দিক অর্থটা কি জানি একটু বলছিলেন, আমি মানে শুনি নাই। সফিরের শাব্দিক অর্থ হলো হুইসেল বা ছিটি, শীষ ইত্যাদি। শীষ, জি শীষ দেয় না মানুষ, জি এই মোহতারাম, যে শীষ, হুইসেল ইত্যাদি। জি হ্যাঁ, মোহতারাম। আব্দুল জব্বার ভাই, উস্তাদ আমরা কি এখন থেকে সাতটায় শুরু করতে পারি? মানে আমার অভিমত আর কি, এখন তো নামাজ হয় অনেক আগে। না, আমাদের তো অফিস থাকে ভাই, অফিস করে আসি আর কি, তো সমস্যা হয়ে যায় আর কি, তো বুঝছেন। ও, আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ আরিফ ভাইয়ের এমনি একটু দেরি হয়ে যায়। আচ্ছা যাই হোক, 7টায় ইনশাল্লাহ আর একটু সামনে দেখা যাক। আর 7টায় হইলে আমারও একটু সমস্যা হয়, কারণ ওই নামাজ পড়ে আসতে আসতে আমি আসলে, আমাদের সময় কিন্তু আজকে প্রায় শেষের দিকেই, আমি আসলে ওই ক্লাস করানোর সময় বাড়ি থাকি না, আরেক জায়গায় আসি, আরেক জায়গায় ওইখানে পড়াই, কারণ বাড়ি একটু আওয়াজ হয়, অতিরিক্ত আওয়াজ থাকে, পরিবেশটা অতটা কি না। ঠিক আছে মোহতারাম, উস্তাদ। মানে 7টার দিকে হয়তো হইতো মোহতারাম, ওই যে ওখানে আসলে অফিসে নামাজ পড়ি তো আমরা জামাতে, ওই নামাজ পড়ে আস্তে আস্তে লেট হয়ে যায়, যদি বাসায় আসলে পড়তাম তাহলে সমস্যাটা হতো না। জামাতে পড়ি, বাসায় আসলে তো জামাতে পড়ার সম্ভাবনা থাকে না আর কি। রাইট। যাই হোক, হ্যাঁ আর কি ওই অনেকের মসজিদ একটু দূরে থাকে, যেমন আমিও বাড়িতে নামাজ ওইখান থেকে মসজিদ থেকে বাড়িতে আসি, মসজিদ থেকে বাড়ি আসতেও আমার ধরেন 3-4 মিনিট লাগে, ওইখান থেকে আবার যেখানে পড়াই ওইখানে আসতে আবার প্রায় 5 মিনিটের মতো লাগে। তো আর কি এই একটু ধীর স্থিরতার সাথে করা যায় না, এসেই ক্লাসটা শুরু করতে হয়। ইনশাল্লাহ সামনের দিকে দেখা যাক। আমাদের তো আজকে কত নম্বর ক্লাস হলো? আজকে
আমাদের 15 তারিখ শুরু হয়েছে, আজকে হলো 31 তারিখ। তার মানে আজকে আমাদের 17তম ক্লাস হলো। তো আমাদের সময় অত বেশি বাকি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা আমরা সফল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করে। আমিন। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সামনের দিকে পড়বো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক